এখন চাষের কাছে বিকল্প রাস্তা কোথায়? সরকার যদি না কিনে, ব্যবসাদাররা সব আলুতে লস করে শেষ হয়ে গেছে। ব্যবসাদারদের আলু কেনার মতো আর পয়সা নেই। আলুটা যাবে কোথায়? চাষিকে নিজেকে লোড করতে হবে, আর নাহলে সরকারকে বিকল্প ব্যবস্থা করতে। এবছর যে আলুর চাষ আছে, আমার যা আইডিয়া, সব স্টোর ফুল হয়ে যাওয়া উচিত। এবং যদি সরকার কিছু যদি স্টেপ নেয়, তাহলে হয়তো আপনার চাষিরা হয়তো কিছু দাম ফাম পেতে পারে। অতিরিক্ত হবে বলেই আমরা সরকার বাহাদুরের কাছে দাবি রাখতে চেয়েছি যে আলুর একটা সহায়ক মূল্য হোক, এবং আলুর একটা সহায়ক মূল্যে আলুটা বেচাকেনা হোক। চাষিও বাঁচবে, ব্যবসাদার আমরা যারা আছি তারাও সঠিকভাবে ব্যবসা করতে পারবো। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। গতকাল 27শে জানুয়ারি 2026 এবং আজ 28শে জানুয়ারি 2026 কতুলপুরের হিমঘর উদ্যোগ প্রাইভেট লিমিটেডে আয়োজিত হয় বাঁকুড়া জেলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির 10ম জেলা সম্মেলন। বাঁকুড়া জেলার 27টি ইউনিটের ব্যবসায়ী বন্ধুদের পাশাপাশি দুদিনের এই বিরাট সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি জগবন্ধু মণ্ডল এবং রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায়। এছাড়াও সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি দেবেশ ঘোষ এবং রাজ্য সম্পাদক প্রবীর কুমার দে। তৎসহ বাঁকুড়া জেলা সম্মেলনে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির অন্যান্য জেলা থেকে আগত রাজ্য কমিটির নেতৃত্বদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কতুলপুরের হিমঘর উদ্যোগ প্রাইভেট লিমিটেডের মালিকপক্ষ ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের নেতৃত্বরাও আমন্ত্রণ পেয়ে এসেছিলেন বাঁকুড়া জেলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির 10ম জেলা সম্মেলনে। বিভিন্ন অনুষ্ঠান ও আলু নিয়ে গভীরভাবে আলোচনার দ্বারা বাঁকুড়া জেলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির 10ম জেলা সম্মেলন সফলভাবেই সমাপ্ত হয়। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার আজকের আলুর বাজার দর, আলু চাষের বর্তমান অবস্থা ও আলু নিয়ে ইন্ডিয়া পটেটো নিউজকে কি বললেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য নেতৃত্ব ও হিমঘর উদ্যোগ প্রাইভেট লিমিটেডের কর্ণধার প্রশান্ত আগরওয়াল, চলুন শুনে নেব। সেই সঙ্গে আপনাদের দেখাবো বাঁকুড়া জেলা সম্মেলনের আয়োজক কতুলপুরের ব্যবসায়ীরা কি বললেন আলু নিয়ে। এই প্রতিবেদনে দেখানো সমস্ত সাক্ষাৎকারগুলি সম্পূর্ণই বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। বক্তাদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আলু কিনলে বা বিক্রি করলে তার সম্পূর্ণ দায়ভার আপনার একান্তই নিজস্ব। ইন্ডিয়া পটেটো নিউজ নিরপেক্ষভাবে আলুর খবর তুলে ধরে আপনাদের সামনে, তাই চ্যানেলটি প্রথম দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি প্রথম দেখে থাকলে ফলো করে নিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। প্রতিবেদনটি শেয়ার করে দেশ বিদেশের সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। প্রশান্ত জি, নমস্কার। নমস্কার। আপনাদের এই স্টোরে আজকে এবং গতকাল যে এই বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির 10ম সম্মেলন হচ্ছে, কেমন লাগছে এবং এটা নিয়ে কি বলবেন? খুবই ভালো লাগছে। আমার স্টোরে এই এত বড় সম্মেলন হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে, খুবই ভালো লাগছে। এবং মানে স্টোরটাও একটু দেখে সাজিয়েছে, তো খুব ভালো লাগছে। আলু নিয়ে কি বার্তা দেবেন সামনের সিজনে চাষিদের যাতে ভালো দাম পায়, সেটা নিয়ে কিছু বলুন বা কিছু বলতে চান? দেখুন, আলু নিয়ে তো কি বলার আছে। দেখুন, এবছর যে আলুর চাষ আছে, আমার যা আইডিয়া, সব স্টোর ফুল হয়ে যাওয়া উচিত। এবং যদি সরকার কিছু যদি স্টেপ নেয়, তাহলে হয়তো আপনার চাষিরা হয়তো কিছু দাম ফাম পেতে পারে। মানে এটা অনুমান করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রায় সব স্টোরি ফুল হয়ে যাবে। মানে এখনো পর্যন্ত যে আবহাওয়া, যেটা আছে, যা ক্লাইমেট রয়েছে বা যা আলু চাষ যেরকম আছে, গাছের যে পরিস্থিতিটা, তার সেই জন্য বোঝা যাচ্ছে যে মোটামুটি ফুল হয়ে যাবে। আর মানে তাহলে তো হিসেব অনুযায়ী 25-এর যে ট্র্যাক রেকর্ড, সেটাকেও মনে হয় ভেঙে যাবে নাকি? ট্র্যাক রেকর্ডটাও ভেঙে যেতে পারে। আচ্ছা, এই স্টোরটা ছাড়া আপনাদের পশ্চিমবঙ্গে আর কোথায় কোথায় স্টোর রয়েছে? আমার বাঁকুড়া, আমার বর্ধমানেও আছে, হুগলিতেও আছে। নামগুলো যদি একটু বলেন, মোকাম সহ। আমার বর্ধমানে রয়েছে সোমনাথ কোল্ড স্টোরেজ, মানে ইটলা ইউনিট। আচ্ছা। আর আমার আছে চিনসুরা কোল্ড স্টোরেজ, যেটা ওটা হুগলি ইউনিট, চুচুড়া ইউনিট। আচ্ছা, চুচুড়াতে। আচ্ছা। আর একটা আছে আপনার বিক্রান্ত রেফ্রিজারেশন, ওটা হচ্ছে আপনার জাঙ্গিপাড়া, হুগলি জেলার জাঙ্গিপাড়াতে। হ্যাঁ। আর এবছর আছে আপনার শ্রী হাজারিলাল কোল্ড স্টোরেজ, ওটা হচ্ছে আপনার ধূপগুড়িতে। ওখানে গেছি আমরা নিউজ করতে। আচ্ছা। তো এবছরে কোন স্টোরের চেম্বার বাড়ছে নাকি, বা নতুন কোন স্টোর? মানে আমাদের তো বাড়ছে না, হয়তো আপনাদের বাড়ছে না, বা না আপনাদের সব স্টোর গুলোতেই লোড হবে এবছর? দেখুন, আশা তো করা যায়, এবার দেখা যাক। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ।
দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার ইসমার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বিমার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। মুখার্জি বাবু, বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির যে 10ম জেলা সম্মেলন, আজকে দ্বিতীয় দিন, কি বলবেন? বাঁকুড়া জেলার 10ম সম্মেলনে আমরা গতকাল থেকে এসেছি। এদের ব্যবস্থা বা সমস্ত কিছু এখনো পর্যন্ত ঠিকঠাক আছে, ভালোভাবেই চলছে। সম্মেলনে যেটা হওয়া উচিত, সাংগঠনিক আলোচনা, বিগত 3 বছরের কার্যের আলাপ আলোচনা সমালোচনা, সেইভাবেই যে সমস্ত ইউনিট থেকে সদস্যরা তাদের বক্তব্য তুলে ধরেছেন এবং সেটাই আলোচনা চলছে, আলোচনা এখনো চলছে। আজকে হচ্ছে 28 তারিখ জানুয়ারির 2026। পুরনো আলু কতটা কি আছে বলে মনে হয়, কোন কোন জেলায় অ্যাপ্রক্স? দেখুন, ওইভাবে অত পুঙ্খানুপুঙ্খ হিসাব হয়তো নেই, তবে পুরনো আলু এখনো হলেও কিছুটা বর্তমান আছে, এখনো কিছুটা আছে, যেটা হয়তো এখনো দিন 15-20 চলে যাবে কোথাও কোথাও। পুরনো আলুর বাজার এখন কিরকম কি আছে? দেখুন, এখন ডালা কোয়ালিটি মার্কেট যেটা আছে, প্যাকেটে হয়তো 450 থেকে 500 টাকা পর্যন্ত ডালার আলুর দাম, আর গড়ে ওই 350 থেকে 400 টাকা প্যাকেট দাম আছে। আর বন্ডের বাজার? বন্ডের বাজার আলুর গুণগত মান অনুযায়ী হবে, এখন তো আর ওইভাবে দাম বলতে পারবে না। এখন আলু অনেকটাই শর্টেজ হতে পারে বা বিভিন্নভাবে খাদ হতে পারে, সেই কারণে আলু দেখে তার গুণগত মান অনুযায়ী দাম। আচ্ছা, আমি তো যেটুকু শুনলাম 1996 সালে আপনাদের সংগঠন জন্ম হয়, মানে অফিসিয়ালি। আজকে হচ্ছে 2026, এখন হচ্ছে 2026, মানে 30 বছর। এই 30 বছর উদযাপন কিছু ভাবনা চিন্তা আছে নাকি, বা কিছু? আমাদের 30 বছর উদযাপন আমরা 25 বছরে একটা করেছিলাম, আবার হয়তো 50-এ করবো। আচ্ছা, চাষিদেরকে কি বলবেন? এই ধরুন গরম গরম ওয়েদার আসছে, আলু নিয়ে অনেকে আবার চিন্তায় রয়েছেন, এটা নিয়ে কি বলবেন? দেখুন, চাষি যারা আছে, কৃষকরা তো উৎপাদিত ফসলের দামটাই আশা করে, এবং 2026 সালেও কৃষকরা উৎপাদন করছে, সেই উৎপাদিত ফসলের দামটা অন্তত তাদের যে প্রোডাকশন কস্ট, সেই কস্টটা বাদ দিয়ে কিছুটা হলে তারা মুনাফা যাতে পায়, সেরকম একটা দাম থাকা উচিত। এবং আশা করি সরকারও নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে যে আগামী লোডিং এর পূর্বে একটা দাম নির্ধারণ করবে। স্যার একবার নেন। নমস্কার স্যার। নমস্কার। কথায় বলে মাঘের জারে বাঘ পালায়। এই যে এখন মাঘ মাস, ঠান্ডা প্রায় নেই বললেই চলে, এতে কি আলু গাছে কোনো ক্ষয়ক্ষতি হতে পারে বলে মনে হচ্ছে? দিলীপ বাবু, ফলন একটু কমবে, একটু কম হতে পারে। যদি আরো টেম্পারেচার বেড়ে যায়, 15-16 টেম্পারেচার আলুর পক্ষে ভালো। যদি টেম্পারেচার আরো বাড়ে তাহলে ফলন একটু কমবে। তাহলে লোডিং দাম কিরকম কি হতে পারে বলে মনে হচ্ছে? লোডিং দাম ভালো হবে না, চাষি এ পর্যন্ত পয়সা পাবে না। কেন মনে হচ্ছে স্যার? কারণ এখনো স্টোরে আলু আছে। 2025 সালে যা চাষ হয়েছে, 26 সালে চাষ কম হয়নি, বরঞ্চ বেশি হয়েছে, এবং এখনো আলু যা স্টোরে আছে। আগামী দিনে আলুর অবস্থা ভালো যাবে না। 25-এ যা গেছে 26-ও তারই পুনরাবৃত্তি করবে। এই স্টোরের কর্ণধার সাহেব, ওনার ইন্টারভিউ নিলাম, উনি বলছেন যে এবছরে সব স্টোর প্রায় ফুল হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ। এখনো পর্যন্ত যা ক্লাইমেট আছে, আপনিও কি সহমত? হ্যাঁ, সহমত। আলু চাষিদেরকে কি বলবেন? কম দামে কি বিক্রি করা উচিত আলু, না স্টোরে রাখা উচিত? এখন চাষের কাছে বিকল্প রাস্তা কোথায়? সরকার যদি না কিনে, ব্যবসাদাররা সব আলুতে লস করে শেষ হয়ে গেছে। ব্যবসাদারদের আলু কেনার মতো আর পয়সা নেই। আলুটা যাবে কোথায়? চাষিকে নিজেকে লোড করতে হবে, আর নাহলে সরকারকে বিকল্প ব্যবস্থা করতে হবে। সরকার কেন ঘুমোচ্ছে? সরকারের তো কিছু করা উচিত। সরকার ঘুমোচ্ছে কেন? সরকার কিছু করছে না কেন? দাম বাড়ছে না কেন? কোন দিকটাতে বেশি নজর দেওয়া উচিত বলে মনে হয় স্যার? সরকারের উচিত আলুর দাম ইমিডিয়েট নির্ধারণ করা, এবং চাষিরও উচিত চাষকে একটু চেঞ্জ করা। এত আলু চাষ না করে বিকল্প চাষের দিকে যাওয়া, নাহলে আলু চাষের ভবিষ্যৎ দীর্ঘদিন এরকমই থাকবে। মানে ন্যূনতম কত টাকা সহায়ক মূল্য ঘোষণা করা উচিত এই বছরের ক্ষেত্রে? এটা আলুতে বলা যায় না।
আলুতে কথা বলা যায়, আলুতে কোনো ন্যূনতম নাই, কোনো উচ্চতম নাই, আলুর পরিস্থিতির উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত। ঠিক আছে, বর্তমানে কৃষক তো চাইবি, বর্তমানে কৃষক চাইবি 500 টাকা প্রতি বস্তার দাম কৃষক পায়, এটা চাইবে। এবং আমার মনে হয় সরকারও চিন্তা ভাবনা করছে, হয়তো সরকারও একটা দাম ঘোষণা করতে পারে বলি, সেটাই মনে হয় করা উচিত। সেটা হয়তো আগামী দিনে আরো কিছুদিন অপেক্ষা করতে পাওয়া যাবে। মানে এটা কি ইনসাইডার নিউজ, ভেতরের আপডেট? না, ঘোষণা সরকারের করা উচিত এবং করতে পারে হয়তো, সেটা কৃষকরা তো 500 টাকা বস্তা হলেই ভালো হয়, মানে স্টোর গেট প্রাইস 500 টাকা হলে। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। তো এবার আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রবীর দে মহাশয়কে। স্যার নমস্কার। নমস্কার। প্রবীর বাবু তো কতুলপুরের একজন বিশিষ্ট আলু ব্যবসায়ী বটেন। তো স্যার, এই যে দুদিন ধরে যে এত সুন্দর একটা সম্মেলন হলো, এই সম্মেলনের মঞ্চ থেকে কি বার্তা দিতে চাইলেন আপনারা? সম্মেলন সর্বতভাবে সফল হয়েছে। কৃষক এবং ব্যবসায়ীদের স্বার্থে অনেক সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যে সিদ্ধান্তগুলি আগামী দিনে রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে দাবির আকারে পেশ করা হবে, যাতে আগামী দিনে আলু শিল্প বাঁচে। সেগুলো যদি একটু তুলে ধরেন, মানে কি কি বিষয় মূল আপনারা এজেন্ডা হিসেবে রেখেছিলেন? ওইগুলো আমাদের সভাপতি মশাই আছেন, মাননীয় শ্রী দীনবন্ধু বাগ, উনি বলবেন ওগুলো। স্যার একটু যদি তুলে ধরেন। আমাদের মূল এজেন্ডা হচ্ছে যে আলু চাষি এবং কৃষকদের যে অবাধ ব্যবসা করার সুযোগ, সেই সুযোগের ব্যবস্থা করে দিতে হবে। বহির রাজ্যে যে সকল ব্যবসাদার এবং চাষি আলু নিয়ে যায়, সেইখানেতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। আমরা এই কিছু দাবি নিয়ে কৃষক এবং ব্যবসাদারের স্বার্থে এবং আলুর সঠিক নীতি নির্ধারণ করতে হবে সরকারকে, আমরা এই দাবিগুলো সরকারের কাছে রেখেছি বা আমরা রাখছি। কালকে থেকে আজকে পর্যন্ত কি কি অনুষ্ঠান হলো? অনুষ্ঠান বলতে আমাদের প্রথমেতে পতাকা উত্তোলন হয়েছে শহীদ বেদিতে, তারপরেতে শহীদ বেদিতে মাল্যদান হয়েছে, এইখানেতে অনুষ্ঠান হয়েছে সাঁওতালি নৃত্য বা ধামসা মাদলের মাধ্যমে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে যে সকল কাজ করে, এবং আমরা মঞ্চে, আমাদের যে মঞ্চ, সেই মঞ্চে আমরা পৌঁছেছি। সেখান থেকে মঞ্চ উদ্বোধন করেছেন বা মঞ্চে উদ্বোধনী ভাষণ রেখেছেন। এই ভাষণের মাধ্যমে আমাদের সম্মিলন, যে 10ম সম্মিলন বাঁকুড়া জেলার কতুলপুরে হিমঘর কোল্ড যে শুরু হলো কালকে, আজকে সেটা সমাপ্তি হচ্ছে পদযাত্রার মাধ্যমে। কেউ কেউ বলছেন যে এবছরে, মানে বেশিরভাগ লোকই বলছেন যে এবছরে আলুর ফলন ভালো হবে, ওভারলোডিং হতে পারে। আবার কেউ কেউ বলছেন যে প্রচন্ড গরম বা একটু গরমটা বাড়ছে, হয়তো আলুর ফলন কম হতে পারে। আপনি কোনটা মনে করছেন? না, আলুর ফলন তো থ্রু আউট ইন্ডিয়া যে সকল রাজ্যে আলু হয়, যা খবর আছে তাতে ওয়েদার ভালো ছিল সেই সকল রাজ্যে, এবং আমাদেরও ওয়েস্ট বেঙ্গলেও ওয়েদার ভালো আছে, আলুর সপক্ষে আছে। আলুর ফলন এবছরও অতিরিক্ত হবে, এবং অতিরিক্ত হবে বলেই আমরা সরকার বাহাদুরের কাছে দাবি রাখতে চেয়েছি যে আলুর একটা সহায়ক মূল্য হোক, এবং আলুর একটা সহায়ক মূল্যে আলুটা বেচাকেনা হোক। চাষিও বাঁচবে, ব্যবসাদার আমরা যারা আছি তারাও সঠিকভাবে ব্যবসা করতে পারবো। এই দাবিটা আমরা ওই জন্যই রাখছি যে প্রচুর পরিমাণে ফলন হবে, মনে হয় 25 সালকেও ছাপিয়ে যেতে পারে।
কতুলপুরের হিমঘরে এখনো কত আলু রয়েছে? মানে এই হিমঘর উদ্যোগ নয়, আপনাদের যে 7টা স্টোর টোটাল কতুলপুরে, এখনো আলু আছে 60 থেকে 65 হাজার আলু আছে। সব স্টোর মিলিয়ে? হ্যাঁ। কোন স্টোর এমন আছে নাকি যে নীল হয়ে গেছে? হ্যাঁ, নীল হয়ে গেছে, কোন- 3খানা স্টোর নীল হয়ে গেছে। কোন 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 3টে স্টোর? আপনার চণ্ডীচরণ, সিদ্ধেশ্বরী আর কমলা। আজকে হচ্ছে 28 তারিখ, হ্যাঁ। বুধবার। পুরনো আলুর কিরকম কি বাজার হচ্ছে? ওই 720 টাকা কুইন্টাল গড় আলু। আর পোকরাজ কাঁচা? পোকরাজ কাঁচা হচ্ছে 580 টাকা, কুইন্টাল? 90 টাকা কুইন্টাল। কুইন্টাল। হ্যাঁ, আর ফ্রিবন্ড জ্যোতির পুরনো আলুর? 40,000 টাকা। পুরনো আলুর দাম কি আর হবে না মনে হচ্ছে? না, ভালো হবে আলু না? বলতে আমাদের তো জানুয়ারি মাস শেষ, স্টোর কর্তৃপক্ষের সঙ্গে একটা কথাবার্তা চুক্তি হয়েছিল যে ফেব্রুয়ারি মাস শেষ পর্যন্ত আলু যেটা ছিল সেটা রাখা হবে জানুয়ারি মাস পর্যন্ত। জানুয়ারি মাস শেষ হয়ে গেল, এরপরে আলু খুব কম হয়ে গেছে স্টোরে। এই আলুটা যদি আর 10 দিন থাকে, 10 দিন 15 দিন থাকে, তাহলে হয়তো আলুটা, পুরোনো আলুটার দাম কিছুটা বাড়তে পারে, নচেত বাড়বে না। কারণটা হচ্ছে এই যে 10-15 দিন পরে, 10 দিনের মধ্যে ইউপি স্টোর খুলে যাবে। যে আমদানিটা উড়িষ্যার উপরে হচ্ছে ব্যাপক হারে কাঁচা আলু এবং ছাল পেকে গেছে, সেই আলুগুলো বন্ধ হয়ে যাবে। ওদের স্টোর খুলে গেলে, ওদের স্টোর লোডিং শুরু হয়ে গেলে 50-100 টাকা কুইন্টালে বেড়ে যাবে। তখন আমাদের এই পুরোনো আলুটা খাবে। এবং নতুন আলুটা আমাদের লেট আছে, যার জন্য ম্যাচুয়ার হয়নি, ছাল পাকেনি, যার জন্য উড়িষ্যার মোকামে বা অন্ধ্রের মোকামে সেটা পৌঁছতে পৌঁছতে কালো হয়ে যাচ্ছে, যার জন্য সেখানে খদ্দের কম আছে এবং কলকাতার বুকেও খদ্দের কম আছে। আমাদেরও আলুটা পেকে যাবে 10-15 দিনের মধ্যে, কিন্তু তবুও ইউপুর আলুটা ভালো আছে, গ্রেডিং আছে, যার জন্য ওই আলুটা উড়িষ্যায় বেশি বিক্রি হচ্ছে। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আমরা পেয়েছি কতুলপুরের বিশিষ্ট আলু ব্যবসায়ী তথা বীজ ব্যবসায়ী বিকাশ কুমার পান মহাশয়কে। স্যার নমস্কার। নমস্কার। স্যার, আলু নিয়ে কি বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আলু নিয়ে বলার কিছু নাই, আলুর গতিতে চলে। আমাদের বিশিষ্ট যারা ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, অনেকে আইডিয়া করে, সে আইডিয়া এবং তার ক্যালকুলেশন সবসময় ঠিকঠাক হয়নি। তাতে করে সে নিজেও যেমন ক্ষতিগ্রস্ত হয় এবং তাকে লক্ষ্য করে অনেক ব্যবসাদার, চাষি আলুটা স্টক রেখে দিয়ে অনেক সময় অনেক লোকসানের মুখে পড়ে। তো সেই হিসাবে আলু নিয়ে বেশি বক্তব্য না রাখাই ভালো। তো এইখানে আমাদের যে দাবিগুলো রাখা হয়েছে দাবি আকারে, এবং সেটাকে আগামী দিনে যাতে রূপ দেওয়া যায়, সেই নিয়ে আমাদের সংগঠনকে কিভাবে চাঙ্গা করা যায়, সেই নিয়ে আজকে 1 মাস ধরে তার প্রস্তুতি সেরে আজকে আমাদের শেষ দিন। বীজ নিয়ে কিছু সতর্কবাণী দেবেন নাকি? বীজ আপনি তো নিয়ে বীজ ব্যবসা করেন। সতর্কবাণী বলতে সেটা বিষয়টা এখন অনেক দূরে, এখনই সেই নিয়ে মন্তব্য করাটা ঠিক হবে কিনা জানিনি। তবে যেমন এই যে কিছুদিন আগে পাঞ্জাবে বৃষ্টি হলো, জলন্ধরেতে প্রায় 12 ঘন্টারও বেশি লাগাতার বৃষ্টি হয়েছে। মানে তারিখটা মনে পড়ছে না, রাত থেকে পরের দিন দুপুর 12টা-1টা পর্যন্ত। তো হ্যাঁ, 23 তারিখ। তো ওই সময়টাতে এর ফলে নাকি অনেকে বলছে নাকি যে এর এফেক্টটা নাকি সামনের বছর বীজে পড়তে পারে। সত্যি তাই? সেটা আমার তো মনে হয়নি, কারণ আলু এমন একটা জাত, সেটা ভেড়ার জাত যাকে বলে। ভেড়ার বাচ্চা হলে যেমন জলে চুবিয়ে নেয়, সেরকম আলুও সেরকম একটি জিনিস। তাতে করে মানে খুব লাগাতার বৃষ্টি, মানে লাগাতার বৃষ্টি না হওয়া পর্যন্ত আলুকে কায়দা করা খুব মুশকিল আছে। কতুলপুরে এবছর 7টা স্টোর, মানে 7টা স্টোরেতেই কি এবারে লোড হবে, বা কোন স্টোরে ক্যাপাসিটি বাড়ছে নাকি? চেম্বার বাড়েনি, একই চেম্বার থাকছে, একই লোড হবে। তবে আমাদের কতুলপুরের বিষয়টা একটু আলাদা, কারণ হচ্ছে আমাদের এখানে আস্তে আস্তে লোডার যে ভিন রাজ্য বলো
আর লোকাল যে বিশিষ্ট ব্যবসায়ী যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আলু স্টক করতে একটু দ্বিধাবোধ করছে, কারণ অনেকগুলি আছে যেটা হচ্ছে ভিন রাজ্যে আলু আমাদের অবাধ বাণিজ্য না করা পর্যন্ত সেটা সেইভাবে কতুলপুরে পুরোপুরি লোড করা খুব মুশকিল। স্যার নমস্কার। নমস্কার। বিকাশ বাবু আমাদের যে টোটাল রাজ্যের যা আলুর যা স্ট্রাকচার, এতে দেখা যাচ্ছে বছর বছর চাষ বাড়লে দেখা যায় চাষিরা আলুর ভালো দাম পায় না, বা যারা স্টকার আলুতে লস খায় তারাও আলুর দাম পায় না। এর ফলে কি বিকল্প চাষে ঝোঁকা উচিত নাকি মিশ্র চাষ করা উচিত? কোনটাতে আপনি সহমত? মিশ্র চাষ মানে ধরুন সব রকম চাষ, নাকি আলু চাষ টোটালি বন্ধ করে দিয়ে অন্য কোনো একটা চাষকে বেছে নেওয়া উচিত? আপনার কি মনে হয়? দেখুন, আলুটা হচ্ছে রবি চাষের মধ্যেই পড়ে। মূল ফসল হচ্ছে আলু। তো রবি চাষে আরও আনুষঙ্গিক চাষ হয়, যেমন গম, সরিষা। আমার মনে হয় কৃষকের উচিত গম এবং সরিষা কিছু কিছু জমি কনভার্ট করা, তাতে করে সরষে চাষকে সরষে, গম এইগুলোতে যদি কনভার্ট করে কিছু আলু চাষ কমায়, তাহলে আলুর একটা সুন্দর দাম এবং সমস্ত ফসলই তারা পয়সা পাবে। সরষে চাষ কি এবছর একটু মানে বেড়েছে মনে হচ্ছে সরষে চাষটা? না, এরকমই হয় তুলনামূলকভাবে, যেটা হয় আমার মনে হয় এরকমই হয়। সরষে চাষে ইন্টারেস্ট আমাদের চাষিদের নেই সাধারণত। এবছর তো বোধহয় বাঁকুড়া জেলার বোধহয় 2টো স্টোর বোধহয় বাড়বে নাকি, মানে লোড হবে, বন্ধ ছিল এরকম শুনতে পাচ্ছি যেটুকু। সেরকমই খবর আছে, একটা বোধহয় জয় কৃষ্ণপুরের, হ্যাঁ জয় কৃষ্ণপুরের ওইটা, আর হচ্ছে ওই ইয়েটা রাধা জয়রামবাটি সীমা কোনো একটা সীমা স্টোরটা, ওগুলো মনে হচ্ছে কাজ হচ্ছে শুনলাম যে। তো কি বার্তা দেবেন আলু নিয়ে? আলু আমাদের রাজ্যে যে আলু চাষের পদ্ধতি, তাতে করে আমাদের কতটা কি উৎপাদন হয়, চাষ যথার্থ হয়েছে এটা প্রমাণিত, কিন্তু এখনো ফসল হতে আমাদের সময় লাগবে। সার্বিকভাবে মিনিমাম 45 দিন, উপরে 65 দিন মনে হয় গাছের বয়স হচ্ছে মেজর যে চাষটা। তো আগামী দিনের ওয়েদারের উপর ডিপেন্ড করছে, এই দিকে অবজার্ভ করতে হবে, তারপরেই মন্তব্য করাই ভালো। আপনারা ধরুন যাদেরকে বীজ দিয়েছেন, যে সমস্ত চাষিদেরকে, আপনার তো বিশাল বড় বীজের প্রতিষ্ঠান রয়েছে কতুলপুরে, গাছ দেখছেন, কি বুঝছেন? গাছ এখনো পর্যন্ত ওয়েদার আলুর পক্ষেই। আগামী দিনে যে ওয়েদারটা কি হবে সেটাই দেখে তারপরেই বিচার বিশ্লেষণ করাই ভালো। আপনারা লক্ষ্য করে দেখুন, লোকগুলো সবাই হতভম্ব হয়ে দেখছে, ছেলেটাকে কানে নিয়ে লোকটা দড়ির এধার থেকে বিল্ডিং এর ওপাশে চলে গেল। তখন জোর হাততালি দিচ্ছে, নিচে নেমে এসে বলছে, আপনারা আমায় বিশ্বাস করেছেন? বলছে হ্যাঁ। পূর্ণ বিশ্বাস করেছেন? বলছে পূর্ণ বিশ্বাস করেছি। বলছে এরপর আমি আরো একটা জটিল খেলা দেখাবো। কি খেলা? না, আপনাদের মধ্যে কোনো একজন আপনার ছেলেকে দেন, আমি নিয়ে দড়ির উপরে কাঁধে চাপিয়ে মাথা সেকে সে মাথা। তখন কিন্তু সবাই একে একে পালিয়ে যাচ্ছে, কিন্তু আমি জানি আপনারা সেরকম নন। জলে নামিয়ে দিয়ে আপনারা পালিয়ে যাবেন না। আপনারা পাশে আছেন, শুধু এই কথাটা বলুন, আর কাউকে দরকার নেই। মেদিনীপুরের ছেলে আমি, ক্ষুদিরামের জেলার ছেলে আমি, মাতঙ্গিনী জেলার ছেলে আমি, বিদ্যাসাগরের জেলার ছেলে আমি। আমরা ভয় কাউকে পাইনি, ভয়েও না, না বুঝেও না। মাথা কারো কাছে নত করতে শিখিনি। মাথা যদি নত করতে হয় তাহলে সম্মানের সহিত মাথা নত করব, কারো চাপেও নয়, কারো ভয়েও নয়। হুগলিতে আপনারা লক্ষ্য করে দেখেছেন ভিডিওতে আমাদেরকে কিভাবে হ্যাস্তনা করার জন্য একদম দুষ্কৃতী হো করে ছুটে এসেছিল। আমি বলেছিলাম, দাদা আমি ভুল ঠিক যাই বলে থাকি, আপনারা যদি মনে করেন আমি ভুল বলেছি, ভুল, আপনি স্টেজে এসে আপনি বলুন যে এটা ভুল বলা হয়েছে, তার উত্তর আমি দেব। সে আমাকে কি বলে? ভুল স্বীকার করতে হবে।
উইথড্র করতে হবে। আমি বলেছিলাম, আপনি এসে বলুন না কোনটা আমি ভুল বলেছি। আমরা কোনো রাজনীতি করিনি, আমরা কোনো ঝান্ডা বইনি, সর্বদলের সমন্বয়ে একটা রাজনৈতিক সংগঠন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আমরা ভুল তথ্য দিই না, আমরা ব্যাটিং চক্রে জড়িত, আমরা পাচারকারী। আলু যখন বিক্রি হয়নি আমাদেরকে ডেকে চা বিস্কুট খাওয়ান, আর আলু যদি একটু শর্ট হয়ে যায় তখন আমাদেরকে পাচারকারী ছেলে জেল খাটিয়েছে, বহু ছেলে জেল খাটছে, লুটের রাজত্ব। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে, বাঁকুড়া জেলারই অনেক লোকের আলু বিক্রি করে দিয়েছে, মেদিনীপুর জেলার আলু বিক্রি করে দিয়েছে। থানায় গেলে সেখানে বলে আমরা কোনো আলু বিক্রি করিনি। মাননীয় মন্ত্রীর কাছে, কৃষি বিপণন মন্ত্রী আমাদের ড্রাইভার যিনি নিয়ে বসে আছেন, তেনাকে যখন বলা হচ্ছে আলু অনেক বেশি আছে, আমাদের কোনো কথাই তাদের কর্ণপাত হয়নি। যখন হিসাবটা ঠিক হলো যে আলু অনেক বেশি আছে, দাম কমে যাচ্ছে, বাঁকুড়া মেদিনীপুরের কমা অনুন্নত আলু, কেবাইশ প্রজাতির আলু, এই আলুগুলো বিক্রি করতে আপনি ছাড়পত্র দেন, কুকুরের মতো ডোর টু ডোর ঘুরেছি। এমএলএ, ব্লক সভাপতি, ডিএম, এসপি, মার্কেটিং, কৃষি মন্ত্রী, কৃষি বিপণন মন্ত্রী, মুখ্য সচিব, কার কাছে যায়নি। পায়ে তেল দিয়ে 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 পা খুঁজে পাওয়া যায়নি, চকচকে হয়ে গেছে, স্লিপ করছে। তখন বাবুদের কোনো কথায় আমাদের কর্ণপাত হয়নি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।